তোমার স্বামী বাইরে থেকে আসলো, চুল যেন এবড়ো খেবড়ো না থাকে, যেন সুন্দর আপনার যেন সুন্দর চুল থেকে যায়, সিরাটাকে ফাটিয়ে দাও, নতুন কাপড়কে পরে তার সামনে তুমি ভেসে বসে থাকো। সত্যি তোমার ওই সুন্দর চেহারাখানা দেখে স্বামীর মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, তোমারও মহব্বত ভালোবাসাটা বেড়ে যাবে। নবীজি তখনই বললেন যে সংসারে সুখ আসবে, কোনোদিন ঝামেলা আসতে পারে না। কেন না? নবীজি বলছেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল-মারাতুস সালিহা। আল্লাহ পাক রাসূল বলছেন, শোনো, সমগ্র পৃথিবীটাই সম্পদ, তার চাইতে উত্তম ও কল্যাণকর সম্পদ হচ্ছে তোমার পুণ্যবতী স্ত্রী। এখন আমি আপনাকে বলছি, এই মাদ্রাসা যিনি খুলেছেন তিনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আনোয়ারুল হক, আনোয়ারুল হকের ভাইয়ের নাম। আপনারা বিরক্ত হচ্ছেন না জি ভাই? বিরক্ত হচ্ছেন না তো? তো আনোয়ারুল হকের ভাই এখন বানাত মাদ্রাসা খুলেছে। একটা মেয়ে সুন্দর করে বরকাকে পড়ে এসেছে, আর আসার পরে তখন বলছে একটা পুরুষ, বুঝতে পারলেন, ওই নারীকে বরকা পড়া দেখে তখন একটা পুরুষ দাঁড়িয়ে গেছে, বলছে আল্লাহ যদি বানাতের একটা মেয়েকে আল্লাহ বিয়ে করতে পারতেন। ভালো করে শুনবেন, কে বলছে? একটা পুরুষ বলছে। ওর দিকে যখন লক্ষ্য করে দেখা যাচ্ছে তো তার টাকনুর নিচে প্যান্ট আর আপনার মুচকে লম্বা করে ছেঁড়া আছে, তো বানাতের মেয়ে তোমাকে সাপোর্ট করবে, চড়িয়া লাল করে দিবে। কোরআন আর হাদিসের এখানে চর্চা হচ্ছে, এইরকম বানাত মাদ্রাসাগুলোতে। আর তোমার মতো তোমাকে দেখছে যে না তুমি পশ্চিম চিনো না পূর্ব চিনো, তুমি চেনটাকে খুলে দিয়ে দাঁড়িয়ে তুমি পেশাব করছো, আর তুমি চাইছো যে কি একটা বানাতের মেয়েকে পাই। অত সহজ নয়, আপনাকে ওরকম হতে হবে। আল্লাহ সূরা নূরের ভিতরে কি বলছেন? আল খাবিসাতু আল খাবিসা, ওই খবিস ওই চোট্টা পুরুষের জন্য স্ত্রী ওরকম মিলবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন আত্তাইবা তো লিতাইবা, যদি আপনার যদি ছেলে ভালো হয়, মেয়ে ভালো হয়, ঠিক আল্লাহ সেরকম পবিত্র নারী আর পুরুষকে আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন। তেমনি আমি আপনাকে বলছি, এটা বেয়াদবি মাফ করবেন, আপনাকে বলি না, আপনাকে বলি না, আমি বলছি যে আমার এলাকার কথা বলছি, এখনো পর্যন্ত মেয়েটাকে মাথায় কাপড় দেওয়াতে পারেনি, ওকে পারেনি। বলছি আরে ভাই তোকে একটা কথা বলবো, তুই আমার গ্রামের বোন সম্পর্কে একটা কথা বলেছি, বলো। বলছি যে তুমি সবই তোমার ভালো লাগছে, তোমার রেজাল্ট ভালো আছে, তোমার মানে সবকিছু ভালো, তো তুমি এই ওড়নাটাকে তুমি এইভাবে ঘাড়ের উপরে না দিয়ে ওড়নাটাকে তুমি যদি একটু মানে মাথায় দিয়ে সুন্দর করে শুধু একটু চেহারাটা খোলা রেখে যদি সাইকেলটা চালিয়ে তুমি যদি যাও তো ভালো হয় না? তোমার কাছে আসতে গেলে দাদা তুমি খালি এটাই কথা বলো, বাস বুদ্ধি শেষ, ওখানে আর জবাবদার কিছু নেই, চলে গেল। এখন আমি আপনাকে বলছি, একটা আপনার কিষানগঞ্জ মাহাদের মতো মাদ্রাসায় একটা ছেলে আলেম হতে যাচ্ছে, 2-3 বছর পর পড়বে। মেয়েটার টার্গেট হয়েছে আল্লাহ ছেলেটাকে যদি পাই একটা ভালো আলেম, জ্ঞানের আপনার জ্ঞান পাওয়া যাবে, বাড়িতে প্রদীপ জ্বলবে, আলো জ্বলবে, কে মাথার কাপড় খোলা একটা মেয়ে বলছে যদি আমি পাই। যেমন এই চোটটা পুরুষের জন্য বানাতের মেয়ে পাওয়া সম্ভব, তেমনি একটা নারী বেপরদার নারীর জন্য একটা মুরগি পাওয়া সম্ভব। ঠিক বলছেন? ঠিক বলছিলাম, বলুন। ওই জন্য আপনার এই যে গজলটা ভাইরাল হয়েছে, একটা নারী বলে না, ও আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, ওই আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, ওরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান, ও যার রুজি রুটি থাকবে হালাল, যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো, শুক্রবারের জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো, শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিব গো। আর গর্ব করে বলবো আমি, গর্ব করে বলবো আমি,
স্বামীর গয়না তুলনা দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান ও যার রুজি রুটি থাকবে হালাল হারাম কোনো থাকবে না দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা লম্বা আছে তাহলে হ্যাঁ আমি তো ওটা বুঝতে পারছি যে মালাকুল মউত আর 10 মিনিট পরে হাজির হবে ওটা জানি আমি এবার ভালো করে শুনবেন আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি একটু লক্ষ্য করে শুনেন কয়েকটা হাদিস বলে আমার ভাই যখন মানে যে সময় দিয়েছে সময়কে নষ্ট করে লাভ নেই আর দুইজন যে বক্তা আছে তো দুইজনকে বললে আপনাকে কি বলবো বুঝতে পারলেন মানে ওরাকে যদি মানে দুজনকে যদি 3 বার 4 বার করে ফাড়েন তো আমি শের বলবো এত মোটা দুজন বসে আছে বুঝতে আমার বন্ধু মানুষের জন্য বলে দিলাম বুঝতে পারছেন তো তো বর্তমানে আরাম করছে আমার পরে ইনশাআল্লাহ একের পরে এক আসবেন আমি একটা শুধু হাদিস বলি আল্লাহ পাকের রাসূল বলছেন শুনো তুমি যদি সন্তুষ্ট অর্জনের মানে আল্লাহ পাকের রাসূল বলছেন শুনো যে নবীজি আমার বলছেন যে দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ভালো করে শুনবেন আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলছেন একটি দিনার তুমি আল্লাহর রাস্তাতে খরচ করেছো একটু শুনলেন হাদিসটা একটি দেনার তুমি আজাদকৃত দাসের জন্য খরচ করেছো দুটো হলো একটি দেনার তুমি মিসকিনকে দান করেছো তিনটা হলো তারপরে একটি দেনার তুমি তোমার স্ত্রীর জন্য পরিবারের জন্য খরচ করেছো নবীজি বলছেন আল্লাযী আযামুহু আজরান আনফাকতাহু ফি আহলিক আল্লাহ পাক রাসূল বলছেন একটি দেনার আল্লাহর রাস্তায় একটি দেনার তুমি আজাদকৃত দাসের জন্য একটি দেনার তুমি ফকির মিসকিনকে দান করেছো এই তিন প্রকারের দান আর দেনার গুলিকে খরচ করা তার সবচেয়ে উত্তম হলো ওটাই যে তুমি তোমার বিবির পিছনে খরচ করবে নবীজি বললেন এটাই হলো সবচেয়ে উত্তম আল্লাহ পাকের রাসূল আরেকটা হাদিসে বলেছেন তুমি যদি 10 টাকার 20 টাকার মা বোনেরা বেশিরভাগ অধিকাংশ নারীরা আপনার জন্য ঝাল খাবারগুলোকে পছন্দ করে আপনার বিবি যদি ঝাল খাবারকে পছন্দ করে আপনি বাজার থেকে 10 টাকার ঝালমুড়ি নিয়ে গেলেন পেঁয়াজি নিয়ে গেলেন আলুর চপ নিয়ে গেলেন ডিম চপ নিয়ে গেলেন রাত্রি বারোটায় উঠিয়ে বলছেন ওরে রহিমার মা উঠো তোমার জন্য আপনার লাহিল গ্রাম থেকে খাবারটাকে নিয়ে এসেছি নবীজি বলছেন এই পুরুষটা ঠিক যেন সংসারে আপনার ভালোবাসাটাকে রাখার জন্য ওখান থেকে বাজার করে আপনার যে বিবির মুখে নবীজি বলছেন তুলে দেয় এটা আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সামান্য একটা চকলেট যদি আপনার বিবির মুখে ভরে দেন নবীজি বলছেন এটা তোমাকে আল্লাহ কিয়ামতের দিন পূর্ণতা একটা দান করবেন অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলছেন এটা আনফাকার রাজুল আলা আহলিহি পুরুষে কান খোলো শোনো তোমার বিবির পিছনে খরচ করো আল্লাহ পাক রাসূল বলছেন একটা বন্ধুকে আপনি 100 টাকা খাওয়ালেন কিন্তু নবীজি এই কথা বলেননি আপনি জানো আপনি আপনার জানো কোন একটা পাশে একটা লোককে আপনি খাওয়ালেন এই কথাটা যা বিবির জন্য বলেছেন নবীজি ওই আপনার বন্ধুর জন্য বলেনি আল্লাহ পাক রাসূল বলেন এই যে আনফাকার রাজুলু আলা আহলিহি কোন পুরুষ আপনার জন্য কি করে পরিবারের আপনার জন্য কি করে আল্লাহর রাস্তাতে ওই নারীর জন্য পরিবারের জন্য যা খরচ করে নবীজি বলেন ফাহুয়া লাহু সাদাকাতুন এটা তার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি আপনি যেটা খরচ করবেন নবীজি বলেন ফাহুয়া লাহু সাদাকাতুন পরিবারের জন্য খরচ করা এটা সাদকা হিসাবে গণ্য হয়ে যায় নবীর হাদিস থেকে প্রমাণ একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এরপর থেকে নারীরা যদি কোনো কিছু ভুল করে দেয় তাহলে আমরা কিন্তু রহমতের নজরে মানে আমরা রহমতের দৃষ্টিতে দেখব একটু ভুল হতে গেলে আমরা সেটাকে ম্যানেজ করে নিয়ে তাকে মহব্বতের ভালোবাসার সংসারকে ভালো করে চালাবো বলেন তো ইনশাআল্লাহ এটা কাজ করব বলেন 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 জি দেখে কে কইছে বাড়ি যাই গরমাবো আচ্ছা বলেন ইনশাআল্লাহ আমি আপনাকে বলতে চাইছি যে আমি যদি আগে ঠিক হই তাহলে ঠিক নারীরা সোজা জায়গায় চলে আসবে শুরুতে একটা হাদিস বলেছি যে বাম পাজের হাড্ডি থেকে সৃষ্টি করা যায় যদি তাকে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে রাসূল বলেন আর যদি তাকে যদি এমনি ছেড়ে দাও তাহলে পাকাই থাকবে সুতরাং আল্লাহ পাক ইস্তাউ সুবিন নিসায়ে খারান তোমরা নারীর সাথে সৎ ব্যবহার করো ঠিক সংসারে ঠিক চলে যাবে তা নারীকে সেরকম হতে হবে তার মানে এতগুলি নাম যে পুরুষদেরকে বলে গেলাম তাহলে নারী যদি ওই রকমের হয় লূত নবীর স্ত্রীর মতো আর নূহ নবীর স্ত্রীর মতো সংসার ঠিক থাকবে
অত সোজা কথা নয়, অনেক কিছু কথা আছে বন্ধু, কিন্তু ঘন্টা বেজে গিয়েছে, ঘন্টা বেজে গিয়েছে। আমি আপনাকে বলছি যে এটা আপনার মাদ্রাসা আনোয়ারুল হক ভাইগুলো রেখেছেন, যারা আপনারা এই জায়গাতে আছেন, আমি আপনাকে একটা কথা বলবো যে ভাইজান যা বলছি এটা আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো শুনে আমল করতে হবে। যখন মসজিদের নববীর ভিতরে আল্লাহ পাক রাসূল বলছেন, কে তোমরা আছো, একটা যদি তোমরা কথাকে শুনো আর শোনার পরে যদি আমল করো, আল্লাহ তাআলা পূর্ণ একটা নেকি দিবেন। নবীজি বলছেন যে মহব্বতের খাতিরে তোমার বিবিকে একটা মুখে কিছু তুলে দাও, আল্লাহ তাআলা একটা পূর্ণ নেকি দিবেন। তখন ইরবাজ বিন সারিয়া এই কথাটা শোনার পরে ছুটলেন বাড়ি। বাড়ি যা বলছেন, রে বাড়িতে আছো তুমি? বলছে হ্যাঁ। হ্যাঁ, যে তুমি কেন তাড়াহুড়া করো, বাইরে থেকে এসেছো, তোমার শরীরে তেল মাখিয়ে দিব, আমি তোমাকে আদর যত্ন করব, তুমি কেন আমাকে এত বাধা দিচ্ছ? বলছে চুপ কর, কথা আছে। স্বামী তখন গ্লাসটা নিলেন আর ওই কলসি থেকে এক কলসি, আপনার কলসি থেকে পানি এক গ্লাস নিলেন, নেওয়ার পরে বিবি বলছে বিবি এখানে এসো। তখন তার মুঠিটাকে ধরলো, তার মানে মাথাটাকে বাম হাতে রেখে আপনার ওই এক গ্লাস পানি বিবিকে যেন তার মুখে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে ইরবাদ বিন সারিয়া বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা পূর্ণ নেকি দিলেন। বিবি বলছেন এখনো বুঝতে পারলাম না। তখন যেন ওই ইরবাদ বিন সারিয়া সাহাবী বলছেন, ও আমার বিবি কান খুলে শোনো, নবীজির মুখ থেকে এই মাত্র শুনে আসলাম, যদি হাসি খুশিতে মহব্বতের টানে একটা চকলেট যদি বিবির মুখে ভরে দাও, তাহলে আল্লাহ এর পূর্ণতা দান করবেন, নেকি দিবেন। কাজে আমি নেকিটা কেন ছাড়বো রে বিবি? তার জন্য আমি ওখান থেকে শোনা মাত্রই 10 মিনিট আগে শুনলাম, আমি 10 মিনিটের মাথায় এসে হাজির হয়েছি যে এটা নেকি ছাড়া যাবে না, কেননা যদি তুমি মরে যাও তাহলে নেকিটা আমার বরাদ্দ থেকে যাবে। কাজে আমি যেন দ্রুত গতিতে এসে তোমাকে আমি পানি পান করিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতকে নেওয়ার জন্য এদের বেগটা দেখেন, এদের গতিটা দেখেন। তাহলে এখানে যতজন আছেন মা আর বোন, বাবা, ভাই, আমি আপনাদের সকলকে বলছি, যারা আপনারা আছেন একটুখানি আপনাদের বলছি, ইরবাদ বিন সারিয়ার মতো যে জান্নাতকে নেওয়ার জন্য এতটাই তারা আপনার দ্রুত গতিতে ছুটে গিয়ে আপনার জন্য কি করলেন, একটা পূর্ণ নেকির জন্য ছুটলেন আর নেকি দিলেন আর নেকি পেলেন, এই জান্নাতকে শুধু নেওয়ার জন্য। তা আমরা এখানে যারা আছে জান্নাত যেতে চাই না জাহান্নাম? আপনি বলবেন তো? অবশ্যই আমরা জান্নাত যাব। তাহলে এখানে যতজন আছে আল্লাহর এই কোরআনের পারাটা আপনার জন্য 30টা পারা আছে, আছে না ভাই? আপনারা এই লাহিল গ্রামের মানুষ, আপনার এটা তো উত্তর দিনাজপুর নাকি, এটা বিহার তো নয়? আপনারা কথা কেন বলছেন না? যে ভালো করে বলেন। তা আমি আপনাদেরকে বলতে চাইছি এটা কত পারা কোরআন? 20 পারা? হ্যাঁ 30 পারা। তো 30 পারা এটা কোরআন আছে। এখানে 30-এর অনেক লোক বেশি আছে, মা বোনেরা পর্দার আড়ালে আছে, অনেক কিছু হাদিস আরো কিছু মন চাইছে, কিন্তু সময় সাপোর্ট করছে না, যেহেতু উন্নতি গল্পে জালসা। এখানে যতজন আছেন আমি আপনাকে একটা কথা বলবো, এই কোরআনের 30টা পারা, একটা পারাতে 200 টাকা করে টাকা একটু আল্লাহর কথা উঠে দিতে পারবেন। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। আমি মালদা শামসি থেকে এসেছি, আপনাদের জন্য খাস করে দোয়া করব। আমি আবার রাতারাত বেরিয়ে যাব, রাস্তায় যাব, আপনাদের দোয়া করব। 200 টাকা করে টাকা শুধু এই কোরআনের একটা পারার দাম 200 টাকা ধরি। একটু বলেন তো কোন আল্লাহর বান্দা আছে আমার হাতে দিবেন? হাদিস অনেক কিছু বলার মন চাইছিল, সময় সাপোর্ট করছে। 200 টাকা করে টাকা একটু সর্বপ্রথম আসেন তো ভাই, বেশি বলিনি, আপনি চাই তো জানেন 100 টাকা খরচ হবে, মাশাআল্লাহ। আপনি বাবজি 200 টাকা দিয়েছেন, আসেন তো ভাই, বেশি বলিনি, 200 টাকা করে টাকা বলেছি। প্রস্তুত আপনার মহল দেখে আমি এই মানে ব্র্যান্ডটাকে মানে এই কথাটা আমি বললাম। একটু আসেন, আলহামদুলিল্লাহ 2 কলম হলে একটু আসেন, উঠা আসেন। 30 জন নাম যুবক ভাইরা, কেউ এটা বেজ্জত করিয়ে না। কোরআনে 30টা পারা, আপনাকে বলতাম 1000 দেন, 5000 দেন, আপনি 2000, 2100 আপনি সব দিতে পারবেন। কত কলম হলো আপনার? 1, 2, 3, 4টা কলম হলো, আলহামদুলিল্লাহ। 5টা কলম হলো। একটু ভাই কেউ যেন আমরা বাদ না যায়, একটু উঠা আসেন, উঠা আসেন, ইনশাআল্লাহ পূরণ হবে, ইনশাআল্লাহ পূরণ। আলহামদুলিল্লাহ আপনার 5 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 6 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। 7 কলম হয়ে গেল, 8 কলম হয়ে গেল, 9 কলম হয়ে গেল, 10 কলম হয়ে গেল। একটু আল্লাহর রাস্তা আসবেন, আল্লাহর রাস্তা আসবেন। 10, 11 কলম হলো, তারপরে 12 কলম হলো, আলহামদুলিল্লাহ। 13 কলম হলো, আলহামদুলিল্লাহ। 14 কলম হলো। আল্লাহ তুমি পূরণ করে দাও, আল্লাহ তোমার কোরআন সম্পূর্ণ হয়েছে, আল্লাহ তুমি পূরণ করে দাও। 15 কলম হলো, আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর রাস্তা আসবেন। 16 কলম হলো, আলহামদুলিল্লাহ। 17 কলম হলো, একটু আল্লাহর রাস্তা আসেন। আল্লাহ কি আটটা পড়ে যাবো কি 17তে? না, আল্লাহ তুমি পূরণ করে দাও। মা বলে আপনাদেরকেও বলছি, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কি বলে যে কোন বাচ্চির হাতে, কোন মেয়েদের হাতে অবশ্যই দিয়ে পাঠান, অবশ্যই মেয়েদের হাতে দিয়ে পাঠান। এটা আমি অনুরোধ করে বলছি। কেউ খবরদারকে বলছি আপনি 5000, 2000
3000 1000 এটা আপনি দিবেন, এখানে লেখাবেন, আমি আপনাদেরকে এটা এখতিয়ার দিচ্ছি যে আপনারা এটা শুনে এই জায়গাতে অবশ্যই আপনারা লেখাবেন। আসেন 18টা কলম হলো, যুবক ভাইরা যারা আছেন একটু ইশারা করেন না, আর 12টা কলমে কি আটকা পড়ে যাব? মা বোন, আমি আপনাদেরকে আজকে যে বক্তব্য দিলাম আপনাদেরই সুখবর। তো আপনারা কেন এইভাবে এরকম করছেন, আলোচনা করছেন? 500 1000টা টাকা আপনারা দিয়ে আলহামদুলিল্লাহ 19 কলম হয়ে গেল, 19 কলম হয়ে গেল। আসেন একটু আল্লাহ ভাই 1000 2000 5000 দেনেওয়ালা কেউ থাকেন, তারপরে যেখানে তুমি রাখো না, দেখো বলেন না, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। মা বোন বাবা ভাই আপনারা অবশ্যই দিয়ে পাঠান। ভাই আপনার জন্য আর 12টা কলম, আর 12টা কলম, আর 12টা কলম ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আমি আশা রাখছি। মা বোন একটু আল্লাহর রাস্তে দিয়ে পাঠান, একটু দিয়ে পাঠান মেহেরবানি করে। আসেন একটু আল্লাহর রাস্তে। জি আলহামদুলিল্লাহ। মহিলা আপনাদের আপনাদের প্যান্ডেলে চাদর গিয়েছে, অবশ্যই আপনারা চাদরে দিন, অবশ্যই আপনারা চাদরে দিন। আমি মা বোনদেরকে বলছি যতটা পারবেন 1000 2000 1000 500 করে করে। আলহামদুলিল্লাহ এখন 19 পারাতে আসলাম, আল্লাহ আর 11 পারা আটকা পড়ে যাব কি? এত জনের ভিতরে আল্লাহ 19 জনকে পেয়েছে। আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ যে অনেক লোক বসে আছে, আল্লাহ অনেক লোক বসে আছে, তাদের ভিতরে আল্লাহ তুমি ঈমান দাও। আল্লাহ 200 করে টাকা তোমার পারাকে আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ, যেন বেজ্জত না হয় আল্লাহ। তুমি আল্লাহ কোরআনে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি যে কোরআন অবতীর্ণ করেছি হেফাজতের মালিক আমি আল্লাহ, আল্লাহ বলছেন। কাজেই আল্লাহ গো আর 11টা পারা আটকা যেন না পড়ে যায় আল্লাহ। হে আল্লাহ তোমার কাছে অনুরোধ জানাই আল্লাহ, এতজনের ভিতরে 19 জন আল্লাহ এসেছে, 19 জন দিয়েছে আল্লাহ, আর আমি কি আল্লাহ আর 11 জনকে কি পাবো না? পাবো না আল্লাহ? ইনশাআল্লাহ। একটু আসেন, একটু আল্লাহর রাস্তা আসেন মেহেরবানি করে। আসেন ভাই, কেউ যেন খালি হাত না করে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ঈমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ঈমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্তনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্তনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো
বারবার তোমাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাঁই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাঁই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার ভাইজান আর 8টা কলমের বাকি পড়ে আছে মা বোন আপনাদের কাছে চাদর গিয়েছে আমি আপনাদের বলবো অন্তত 5টা কলম যদি 1000 টাকা করে দিতে পারতে আমি এটা মা বোনদের কাছে বিশেষ করে আমি দাবি রাখছি একটা কলম